দীর্ঘদিন গ্রামের বাড়িতে থাকার কারণে এইবার অনেক গ্রামের অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে পেরেছি। অবশ্যই এই অনুষ্ঠানগুলোর জন্যই কিন্তু আমার গ্রামের বাড়িতে এতদিন থাকা। আমি তো বিয়ে খেয়ে চলে আসব, কিন্তু আমার মা বলছিল এই জায়গায় ও জায়গায় অনেক প্রোগ্রাম হবে, এগুলো দেখেই যা। তাই আমিও ভাবলাম অনেক দিন পর পরই তো গ্রামের বাড়িতে আসা হয়, ঢাকা শহরে থাকার কারণে গ্রামের এরকম কত অনুষ্ঠান যে মিস করি সেটা মাত্র আমিই জানি। অনুষ্ঠানটা যেহেতু এত কাছে তো থেকেই যাই কয়েকদিন। তো যাই হোক, এইবার বকবক না করে আসল কথায় আসি, আমরা কোন প্রোগ্রামে এসেছি। আমার বাবার বাড়ির পাশেই একটা গ্রামে নতুন শ্মশান হয়েছে, তো সেই শ্মশানে কালী পুজো করে পরের দিন একদিনের জন্য কীর্তন দেওয়া হয়েছে, তো সেই কীর্তনেই আমরা এসেছি। বেশ কিছুক্ষণ কীর্তন শুনে আমরা প্রসাদ খেতে বসেছি, আর দেখতেই পাচ্ছ কত ভক্তবৃন্দ এসেছে। সবাই মাটির মধ্যে লাইন ধরে খেতে বসেছে, সঙ্গে আমিও বসে পড়েছি, আর সত্যি এত ভালো লাগছিল। আজকের প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি, আর সঙ্গে হচ্ছে আলুর রসা, আমাদের বগুড়া জেলার বিখ্যাত। মন প্রাণ ভরে তৃপ্তি করে প্রসাদ খেয়ে এবার একটু মেলা ভিজিট করতে বেরিয়েছি। আর এরকম মেলায় আসতে আমার কাছে এত ভালো লাগে। এরকম মেলায় আসলে কত মানুষের সঙ্গে যে দেখা হয়ে যায়, কত স্কুল ফ্রেন্ড, তারপরে আত্মীয় স্বজন, অনেক মানুষজনের সঙ্গে দেখা হয়ে যায়। তো আজকেও এরকম অনেক লোকজনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, সত্যি অনেক ভালো লাগছিল সবার সাথে দেখা হয়ে। মোটামুটি অনেক লোকজনের সাথে দেখা হলো। আর এই যে এবার একটু মেলার নিচে যে দোকানগুলো বসেছে ওইগুলো দোকানের জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম। একটা হলো আমার মামাতো ভাই, যে কিনা আমার ক্যামেরাম্যান, ওকে আর আমার ছেলেকে আখের রস খাওয়ালাম, খাইয়ে দেখো আমার মাকে হারিয়ে ফেলেছি। তো আমার মাকে অনেক খোঁজাখুঁজির পর এখানে পেলাম। এইবার একটু কসমেটিক্সের দোকানে যাচ্ছি, আমার মা বলছিল একটা কি যেন নিবে, তো সেটা নেওয়ার জন্য দেখো আমরা দোকানে সিরিয়ালই পাচ্ছিলাম না, এত বেশি ভিড় ছিল। কেনাকাটা শেষ করে ছেলে আর ভাই বলছিল যে ওরা ফুচকা খাবে, তো ফুচকার দোকানে নিয়ে আসলাম, ফুচকা অর্ডার দিলাম, দিয়ে ওরা হচ্ছে ফুচকা খাচ্ছে ভিতরে বসে, আর আমি আর আমার মা মিলে বসে আছি। তো চলো আজকের ভিডিও এতটুকুই।